প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে টাইপ 6 এর আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগজীকরণ নির্ণয়ের স্টেপ 2 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 2 এর মধ্যে আমাদের যে আমরা ভগ্নাংশগুলোর ইন্টিগ্রেশন নির্ণয় করব, এই ভগ্নাংশগুলোর প্রকৃতি হচ্ছে লব ও হরের ঘাত হবে সমান। লব ও হরের ঘাত হবে সমান এবং হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কি কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। আমাদের এই তিনটা কন্ডিশন থাকবে। অর্থাৎ আজকের স্টেপ 2তে আমরা দেখব, যদি কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকে আমাদের ইন্টিগ্রেশনে এবং ওই ভগ্নাংশের যদি প্রকৃতি এরকম হয় যে লব এবং হরের ঘাত সমান হয় এবং হরে একঘাত বিশিষ্ট কি থাকে, উৎপাদক থাকে এবং কি উৎপাদকের কোনো পুনরাবৃত্তি ঘটবে না, এরকম যদি কোনো কন্ডিশনের আমাদের আংশিক ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে আমরা সেই ভগ্নাংশের আমরা কি করব, কিভাবে ইন্টিগ্রেশন করব, এটা আমরা দেখব। আচ্ছা, আমাদের নিয়মটা হচ্ছে এই টাইপের ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা হচ্ছে এরকম যে রুল, শুরুতে আমরা 1 লিখব। কি লিখব? শুরুতে 1 লিখব। শুরুতে 1 লিখব এবং এরপর হচ্ছে বাকি অংশ থাম্ব রুলের অনুরূপ। থাম্ব রুল এর অনুরূপ। এটা হচ্ছে আমাদের এই স্টেপ 2 এর ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম, যে শুরুতে আমরা 1 লিখব এবং বাকি অংশ কি থাম্ব রুলের অনুরূপ। তোমাদের যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, মনে করো যে আমাদের এরকম একটা মনে করো ইন্টিগ্রেশন দেওয়া আছে, যে এরকম যে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন আমাদের দেওয়া আছে x কিউ প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 dx। এরকম যদি আমাদের একটা কি দেওয়া থাকে, ইন্টিগ্রেশন দেওয়া থাকে, তাহলে দেখো আমাদের এখানে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে তার প্রকৃতি কীরকম। এখানে আমাদের ভগ্নাংশটা কি, এখানে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের x কিউ প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এখানে দেখো আমাদের লবের ঘাত হচ্ছে কি 3, সর্বোচ্চ ঘাত 3, এবং হরে যদি আমরা এই তিনটা উৎপাদক গুণ করি তাহলে হরেও আমরা কি পাবো, হরেও আমরা 3 ঘাত বিশিষ্ট একটা কি পাবো, রাশি পাবো। আবার দেখো তাহলে আমাদের কি লব এবং হরের ঘাত হচ্ছে সমান। আবার দেখো এখানে আমাদের যে হরে যে আমাদের উৎপাদকগুলো দেওয়া আছে, এই হরের উৎপাদকগুলো হচ্ছে কি এক ঘাত বিশিষ্ট এবং দেখো এখানে আমাদের কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, অর্থাৎ কোনো উৎপাদক 2 বা 3 বার আসে নাই। তার মানে এই আমাদের ভগ্নাংশটা হচ্ছে আমাদের কি স্টেপ 2 এর ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুলটা কি ছিল, যে রুলটা ছিল আমাদের শুরুতে আমরা কি নেব, 1 নেব। এই যে 1 নিলাম, এরপর কি প্লাস এবং বাকি অংশটা হচ্ছে আমাদের কি থাম্ব রুলের অনুরূপ। থাম্ব রুলের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কয়টা উৎপাদক দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে 3টা উৎপাদক। তার মানে এরকম আমরা 3টা লম্বা দাড়ি নেব। এরকম কয়টা দাড়ি নেব, 3টা। এটা আমাদের কি থাম্ব রুলের নিয়ম। এটা হচ্ছে কি এরকম আমাদের যেহেতু 3টা উৎপাদক দেওয়া আছে, এরকম দেখো 3টা আমি দাড়ি নিলাম। এরপর প্রথম দাড়ি নিতে প্রথম উৎপাদক x মাইনাস 1 এবং দ্বিতীয় দাড়ি নিচে দ্বিতীয় উৎপাদক x মাইনাস 2 এবং তৃতীয় দাড়ির নিচে আমাদেরকে তৃতীয় উৎপাদক x মাইনাস 3। এটা আমরা লিখবো। এখন দেখো আমাদের এখানে মাঝখানে কি হবে, সবগুলোর মাঝখানে হবে কি প্লাস চিহ্ন। এখন দেখো x মাইনাস 1 সমান যদি আমি কি মনে মনে x মাইনাস 1 সমান যদি মনে মনে 0 ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে কি 1। এখন যেটা উৎপাদক সমান মনে মনে 0 ধরবো, সেটাকে এইভাবে ঢেকে রাখবো। রাখার পর বাকি যে অংশটা থাকবে সেখানে আমাদের কি এখান থেকে x এর পাওয়া মানটা এখানে বসাবো। দেখো এখানে x মাইনাস 1 ইকুয়াল টু যদি আমরা ধরি x মাইনাস 1 সমান যদি 0 ধরি, এখান থেকে আমাদের আসতেছে কি x ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এই x ইকুয়াল টু 1 আমাদের কি এখানে বসাইতে হবে। x ইকুয়াল টু 1 অর্থাৎ যে উৎপাদকটা সমান 1 ধরছি 0 ধরছি, সেটা আমরা এই যে ঢাকি রাখতাম। তারপর যে অবশিষ্ট অংশ থাকবে সেখানে আমাদের কি x ইকুয়াল টু 1 বসাতে হবে। তাহলে এখানে যদি আমি বসাই দিই, তাহলে 1 এর উপর কিউ প্লাস 1, তার মানে উপরে আসতেছে আমাদের 2 এবং নিচে আসছে কি 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 3 মানে কি মাইনাস 2। তার মানে হচ্ছে কি উপরে আমাদের আছে 2 বাই এখানে মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে হচ্ছে কি 2/2 মানে হচ্ছে কি 1। তার মানে আমরা পাইলাম কি 1 পাইলাম। তাহলে এই যেটা পাইলাম সেটা সমান এখানে আমরা লিখে দিই, এখানে আমরা 1 পেলাম। এরপর দেখো আমাদের দ্বিতীয় উৎপাদক কি দেওয়া আছে, x মাইনাস 2। তার মানে কি x মাইনাস 2 সমান যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 2 পাচ্ছি। এখন যেটা সমান 0 ধরছি সেটাকে ঢেকে ফেলার পর অবশিষ্ট অংশে আমাদের কি x ইকুয়াল টু 2 বসাতে হবে। x ইকুয়াল টু যদি আমি 2 বসাই, 2 এর উপর কিউ দিলে হচ্ছে কি 8 প্লাস 1 মানে হচ্ছে কি উপরে পাচ্ছি আমরা 9 এবং নিচে যদি আমরা কি x ইকুয়াল টু 2 বসাই, তাহলে 2 মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 এবং 2 মাইনাস 3 মানে হচ্ছে কি ইন্টু হচ্ছে মাইনাস 1। তার মানে 1 ইন্টু মাইনাস 1 মানে কি মাইনাস 1। তার মানে 9 বাই মাইনাস 1 মানে হচ্ছে কি মাইনাস 9। তার মানে এখানে আমরা পাচ্ছি কি মাইনাস 9। তাহলে এখানে আমরা মাইনাস 9 লিখে ফেলি।
এখন দেখো আমাদের তৃতীয় উৎপাদক যদি x মাইনাস থ্রি সমান সমান কি ধরি, x মাইনাস থ্রি সমান সমান যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু আমরা পাচ্ছি 3। এখন যেটা সমান সমান 0 ধরছি সেটাকে আমরা ঢেকে রাখি, তাহলে আমাদের আছে কি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 নিচে আছে, আর উপরে আছে x কিউ প্লাস 1। তাহলে এখন x ইকুয়াল টু যদি 3 এই বাকি অংশে বসাই দিই, তাহলে 3 এর উপর কিউ মানে কি 27, 27 প্লাস 1 মানে হচ্ছে কি আমাদের 27 প্লাস 1 মানে হচ্ছে কি 28। এখন নিচে যদি আমরা 3 বসাই, 3 মাইনাস 1 মানে কি 2, তার মানে এখানে আমাদের 3 মাইনাস 1 মানে হচ্ছে কি 2, আর 3 মাইনাস 2 মানে হচ্ছে কি 1, মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে কি 2, তার মানে 28/2 পাচ্ছি। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 14, মানে 14। তাহলে আমরা কি পেলাম 14 পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 14টা হচ্ছে কি আমাদের এখানে উপরে লিখে ফেলা, তাহলে 14। তাহলে দেখো আমাদের কিন্তু আমাদের কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করা আমাদের হয়ে গেছে। তাহলে এই ভগ্নাংশকে আমরা কি আমাদের এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এই পুরোটা। এখন দেখো আমাদের কি ইন্টিগ্রেশন দেওয়া হচ্ছে, অতএব আমাদের দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন x কিউ প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 dx সমান সমান আমরা লিখতে পারবো কি ইন্টিগ্রেশন এই ভগ্নাংশ সমান সমান আমরা যে আংশিক ভগ্নাংশটা পাইছি এটা লিখে ফেলি 1 প্লাস 1 বাই x মাইনাস 1। এখানে দেখো আমাদের প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে, তাই একবারে লিখতেছি মাইনাস 9 ইন্টু 1 বাই x মাইনাস 2। এখানে আমাদের আছে কি প্লাস 14 ইন্টু 1 বাই x মাইনাস 3, এটা আমরা পাচ্ছি ইন্টু কি dx। দেখো আমরা এই ভগ্নাংশের যে আংশিক ভগ্নাংশটা পাইলাম সেটা এখানে বসাই দিলাম। এরপর সিম্পল আমাদের এই ভগ্নাংশটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কি আমাদের x প্লাস 1 বাই x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ln x মাইনাস 1 মাইনাস 9 ইন্টু 1 বাই x মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ln x মাইনাস 2 প্লাস 14 ইন্টু 1 বাই x মাইনাস 3 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি ln x মাইনাস 3 প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।